সংসদে বাদল অধিবেশন শুরুর আগেই কি কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ঘটে যাবে, নাকি বাদল অধিবেশনের পরে ঘটবে রদবদল? গত কয়েকদিন ধরেই সেই নিয়ে জোর চর্চা চলছে। তবে সূত্রের খবর, মন্ত্রিসভায় রদবদলের চেয়ে আপাতত গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে আলোচনায় বেশ কিছু নাম ঘুরে ফিরে উঠে আসছে। জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে। আগামী 20শে জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হতে পারে, আর তাই মন্ত্রিসভার রদবদল সেপ্টেম্বর অক্টোবর নাগাদ পিছিয়ে যেতে পারে বলে সূত্রের খবর। বরং গুরুত্বপূর্ণ বিল কিভাবে সংসদে পাশ করিয়ে নেওয়া যায় এই মুহূর্তে তার উপর জোর দিচ্ছে সরকার। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর ক্ষেত্রে শাসক দল তো বটেই, বিরোধী শিবিরের বিদ্রোহী সাংসদদের কি ভূমিকা থাকে তা দেখার পরেই মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল নিয়ে এগোনো হবে বলে সূত্রের দাবি। সূত্রের আরও খবর, সংসদের আসন্ন অধিবেশনে লোকসভার আসন পুনর্বিন্যাস এবং এক দেশ এক ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর ব্যাপারে বেশি আগ্রহী কেন্দ্রের শাসক দল। 2029 সালের লোকসভা নির্বাচনেই মহিলাদের জন্য 33% সংরক্ষণ চালু করার লক্ষ্যে গত এপ্রিল মাসে সংসদের বিশেষ অধিবেশন ডেকে সংবিধান সংশোধন সংক্রান্ত বিল পাশ করানোর পরিকল্পনা নিয়েছিল শাসক শিবির। কিন্তু মহিলা সংরক্ষণ আইন সংশোধনের নামে লোকসভার আসন্ন পুনর্বিন্যাসের কৌশল নিয়েছে সরকার। এই অভিযোগ তুলে বেঁকে বসেন বিরোধীরা। সংসদের দুই কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পিছু হটতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। এবার যাতে সেরকম পরিস্থিতি তৈরি না হয়, আপাতত তা নিশ্চিত করার সরকারের একমাত্র লক্ষ্য। বিশেষজ্ঞদের একাংশের দাবি, এই সময় মন্ত্রিসভার সম্প্রসারণ হলে যাঁরা মন্ত্রিত্ব থেকে বাদ পড়বেন তাদের মধ্যে ক্ষোভ জন্মাতে পারে। তার অভিঘাত সংসদে বিল নিয়ে ভোটাভুটিতে পড়তে পারে। বরং যদি মন্ত্রিসভার রদবদলের বিষয়টি পিছিয়ে দেওয়া যায়, তাহলে এই বিষয়টিকে কাজে লাগিয়ে বিলের পক্ষে বেশি সমর্থন জোগাড়ের রাস্তা খোলা থাকবে। মন্ত্রিসভার রদবদল ঘটিয়ে আপাতত কাউকে চটানোর পক্ষপাতী নয় শাসক শিবির। সেই কারণে আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসে মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে বলেই একাধিক সূত্রের খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল পিছিয়ে যেতে পারে এই দাবির ক্ষেত্রে আরও একটি ফ্যাক্টরের কথা উল্লেখ করা হচ্ছে সরকারি সূত্রে। প্রথমত, 1 থেকে 3রা জুলাই পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ব্যস্ত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থান সফরের কর্মসূচি রয়েছে। 6 থেকে 11 জুলাই তিনি ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে থাকবেন। এর ফলে সংসদের বাদল অধিবেশন শুরুর আগে হাতে থাকছে কেবল 5ই জুলাইয়ের দিনটি। এমনকি 20শে জুলাইয়ের আগে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হলেও নতুন মন্ত্রীদের অধিবেশনের প্রস্তুতির জন্য খুবই কম সময় হাতে থাকবে। যদিও অধিবেশন শুরুর ঠিক আগেই রদবদলের নজির রয়েছে মোদী সরকারের যমুনায়। 2021 সালের 7ই জুলাই মন্ত্রিসভার রদবদল ঘটিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছিল রবিশঙ্কর প্রসাদ এবং প্রকাশ জাভড়েকরের মতো নেতাদের। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সে কথাও মেনে নিচ্ছেন বিজেপির শীর্ষ নেতাদের একাংশ। তাদের মতে এই মুহূর্তে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে আসন পুনর্বিন্যাস বিল পাশের বিষয়টি। তা নজরে রেখেই সব রকম পদক্ষেপ করা হবে। রাজ্যসভার মেয়াদ পুরনোর পর সম্প্রতি মন্ত্রিত্ব ছেড়েছেন জর্জ কুরিয়েন। এতদিন সংখ্যালঘু মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। সংসদের 2 কক্ষের একটিও সদস্য না হয়ে মন্ত্রিত্ব রয়েছেন রবনীত সিং। পঞ্জাব বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই তাকে পদে রাখা হয়েছে বলে খবর। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীকে সম্প্রতি উত্তরপ্রদেশে বিজেপির সভাপতি করা হয়েছে। আরও এক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রাকে সভাপতি করা হয়েছে দিল্লি বিজেপির। প্রাক্তন আমলাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার কথাও শোনা যাচ্ছে। নাম উঠে আসছে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর
শক্তিকান্ত দাসেরও। কেন্দ্রীয় মন্ত্রীদের কার কেমন পারফরমেন্স তা নিয়ে মে মাসে জরুরি বৈঠক হয়। বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের বয়স এখনো 50-এর নিচে। মন্ত্রিসভাতে তুলনামূলক কম বয়সীদের আনা হতে পারে। আবার এমন 8জন মন্ত্রী রয়েছেন যাদের বয়স 70 থেকে 80-র কোটায়। রাজ্যসভার সাংসদ হরদীপ সিং পুরী এবং BL বর্মার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ওই জায়গা নতুনদের আনা হতে পারে বলে জল্পনা। 2029 সাল থেকে মহিলাদের জন্য 33% সংরক্ষণের ভাবনা কেন্দ্রের। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একমাত্র মহিলা মন্ত্রী নির্মলা সীতারামণী। ধর্মেন্দ্র প্রধানের শিক্ষামন্ত্রীর পদ হারানোর পাশাপাশি আরও যেসব নাম ভেসে আসছে তাদের মধ্যে রয়েছেন নীতিন গডকরির নাম। তাকে পরিবহন মন্ত্রী পদ থেকে সরানো হতে পারে। পাশাপাশি শোনা যাচ্ছে আপ থেকে পদ্ম শিবিরে যোগ দেওয়া রাঘব চাড্ডা মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও দেখা যেতে পারে বড় কোনো দায়িত্বে। সেই সঙ্গে অনুরাগ ঠাকুরও নতুন মন্ত্রক পেতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে বলে রাখা ভালো, এই ধরনের গুঞ্জন সংক্রান্ত কোনো প্রতিক্রিয়া মোদী সরকারের তরফে এখনো পাওয়া যায়নি। কবে নতুন মন্ত্রিসভার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তা এখনো জানা যায়নি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।